হ্যালো, ফুডি ফ্লেভার রূপা থেকে আমি রূপা সেনগুপ্ত। আজ বানাবো নিমকি। নিমকি বানানোর জন্য এখানে 2 বাটি ময়দা আর হাফ চামচ গোটা জিরে, হাফ চামচ জোয়ান, হাফ চামচ কালো জিরে, হাফ চামচ পিঙ্ক সল্ট নিয়েছি আর নিয়েছি এখানে হাফ বাটি হালকা গরম জল। ময়দাতে প্রথমে শুকনো উপকরণগুলো দিয়ে ভালো করে মিশিয়ে নেব। তারপর দিয়ে দেবো ঘি। এখানে আমি 4 চামচ মেল্টেড ঘি ব্যবহার করেছি। ময়দাতে দিয়ে দিলাম, দিয়ে এখন ময়দাতে ভালো করে ঘিটা মিশিয়ে নেব। মেশানো হয়ে গেছে। এখন দেখো আঙুল ডুবানো যাচ্ছে। জলটা এরকম গরম আছে। অল্প অল্প জল দিয়ে ময়দাটা মেখে নেব। ময়দাটাকে একটু টাইট মাখতে হবে। ময়দাটা ভালো করে মাখা হয়ে গেছে। এখন হাফ চামচ ঘি নিয়ে আরও 1 মিনিটের মতন মেখে নেব। ভালো করে মাখা হয়ে গেছে। এখন একটা কাপড় দিয়ে ঢেকে রেখে দিলাম। এদিকে 2 চামচ তেলে 2 চামচ ময়দা দিয়ে একটা মিশ্রণ তৈরি করে নেব। রেডি হয়ে গেছে মিশ্রণটা। এখন সাইডে রেখে দিচ্ছি। যতটা ময়দা মেখেছিলাম তার অর্ধেকটা নিয়ে নেব। এখন অর্ধেকটা নিয়ে বড় বড় সাইজের 3টে লেচি রেডি করে নেব। তিনটে লেচি করে নিয়েছি। বাদ বাকি ময়দাতে পরে করে নেব নিমকি। এখন 3টে করেই দেখাচ্ছি। লেচিটাকে ভালো করে হাতের সাহায্যে ঘুরিয়ে গোল করে নেব। গোল করে এখন কাউন্টারে শুকনো ময়দা ছিটিয়ে লেচিগুলোকে রুটির মতন বড় সাইজের বেলে নেব। একটা লেচি তৈরি হয়ে গেছে, একটা রুটি। এইভাবে আরও 2টো রেডি করে নেব। তিনটে লেচি বড় করে রুটি বেলে নিয়েছি। এখন দেখো দেখাচ্ছি তোমাদের কতটা পাতলা বেলেছি। যতটা পারবে পাতলা বেলবে। আর যে মিশ্রণটা আমি রেডি করে রেখেছিলাম এখন রুটির গায়ে ভালো করে লাগিয়ে নেব। ওপরে আরেকটা রুটি দিয়ে দিলাম, দিয়ে সেম আগের মতন এইভাবে ঘি আর ময়দার মিশ্রণটা ভালো করে লাগিয়ে নেব। ওপরে দিয়ে দেবো আরও একটা রুটি। এই রুটিটার গায়েও মিশ্রণটা ভালো করে লাগিয়ে নেব। লাগানো হয়ে গেছে। এখন দুপাশ দিয়ে এইভাবে ফোল্ড করে আরও একটা ফোল্ড দিয়ে নেব। এখন প্লেটে রেখে দিচ্ছি। আর কাউন্টারটা খুব নোংরা হয়ে গেছে, পরিষ্কার করে নেব। পরিষ্কার হয়ে গেছে। কাউন্টারে নিয়ে ময়দা ছিটিয়ে এখন বড় করে চৌকো করে বেলে নেব। যতটা পারবো চৌকো করব। চৌকো করার পর এখন সাইড থেকে এক্সট্রাগুলো কেটে ভালো করে চৌকো করে নেব। চৌকো করে এমন লম্বা করে কেটে নেব। যে রকম শেপের করা যায়, এখানে আমরা নিমকির শেপেই করব, কিন্তু একটু বড় সাইজের করব আর চৌকো করব। সেই জন্য লম্বা করে কেটে এখন সোজা করে কেটে নেব। কাটা হয়ে গেছে। এখন নিমকিগুলোকে
বেশ কয়েকটা নিমকি এখন প্লেটে তুলে নেব। দেখো এই রকম ঠিক রেখেছি। তোমরা চাইলে, আমি এখানে 3টে লেচি দিয়ে করেছি, 5টা দিয়েও করা যায়, 4টে দিয়েও করা যায়, আবার 2টো দিয়েও করা যায়। যেরম ইচ্ছে নিজের মতন করে নিজের ঘরে বানাবে। সামনেই আসছে দিওয়ালি, দিওয়ালিতে এইভাবে নিমকি বানিয়ে নিতে পারো। নিজের হাতে করে খেলে আনন্দই আলাদা হয়। গ্যাসে কড়া বসিয়ে দিয়েছি, বেশ অনেকটা সাদা তেল দিয়ে দিয়েছি, আঙুল ডোবানো যাচ্ছে এইরকম গরম আছে তেলটা। নিমকিগুলোকে এখন দিয়ে দেবো, আর একদম আঁচ লো ফ্লেমে আছে, একদম ভেসে উঠে হালকা লাল হওয়া অবধি এইভাবেই লো ফ্লেমেই রেখে দেবো। দেখো হালকা লাল হয়ে গেছে, তার আগে আমি 2-3 বার ওলট পালট করে দিয়েছিলাম নিমকিগুলো। এখন মিডিয়াম আঁচ করে নিমকির কালারের লাল করে নেব। ভালো করে ভাজা হয়ে গেছে, নিমকির কালারে এসে গেছে একেবারে। এখন তেল থেকে তুলে নেব। সেকেন্ড ব্যাচে যখন আমরা নিমকিগুলো দেব, খেয়াল রাখতে হবে তেলটা যেন একদম হালকা গরম থাকে। সেজন্যে প্রথম ব্যাচে নিমকিগুলো ভাজার বেশ অনেকখানি পরে সেকেন্ডটা দিতে হবে, না হলে দিলেই, এখন এত গরম আছে তেল, দিলেই লুচির মতো ফুলে যাবে আর খাস্তা হবে না। দেখো তোমরা দেখে বুঝতে পারছো যে আমি যখন সেকেন্ড বারে নিমকিগুলো দিচ্ছি তেল কতটা ঠান্ডা আছে। ঠিক আগের মতন করে ভেজে নিয়েছি, এখন তোমাদের সার্ভ করে দেখাচ্ছি। ভিডিও যদি ভালো লাগে লাইক শেয়ার সাবস্ক্রাইব করে দিও। একটা তোমাদের ভেঙে দেখাচ্ছি, দেখো কতটা খাস্তা হয়েছে। থ্যাংক ইউ।